ফেরাউনের নির্যাতনের স্টিম রোলার চলতেছে সেই মুসাইদের পেটের উপরে। এমন নির্যাতনের স্টিম রোলার, এত নির্যাতন করতেছে, কোনোভাবেই তার মুখ থেকে আল্লাহর নাম সরাতে পারে না, কোনোভাবেই তাকে তওবায় নত করতে পারে না। এক পর্যায়ে ফেরাউন বলল, ঠিক আছে, তোমরা একটা কাজ করো। কি করো? বড় ড্যাগ আনো, কড়াই আনো। আনা হলো, আগুন প্রজ্বালিত করলো, আগুন প্রজ্বালিত করা হলো। আগুন প্রজ্বালিত করে ড্যাগের মধ্যে তৈল ঢেলে দেওয়া হলো। এখন এই তৈল টকবক 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 করে ফুটতেছে। ওই মুসাইদাকে ওই ড্যাগের সামনে হাজির করা হলো, কড়াইয়ের সামনে হাজির করা হলো। তার একটা কন্যা সন্তান ছিল, তাকেও হাজির করা হলো। হাজির করার পরে এখন ডাক দিয়ে ফেরাউন বলে, মুসাইদা রে, আল্লাহকে ভুলে যা, আল্লাহকে ছেড়ে দে, মুসাকে ছেড়ে দে। আমি ফেরাউনকে আল্লাহ খোদা মেনে নে, যদি নাও তাহলে তোর জন্য আমি ভালা খানার ব্যবস্থা করব, তোর কি প্রয়োজন আমি সব মিটাইয়া দেব, তোকে অনেক কিছু আমি দান করব, তোকে অনেক কিছু আমি দিয়ে দেব, তুই শুধু ইমানটা পরিত্যাগ কর। মুসাইদা ডাক দিয়া বলে, যেই আল্লাহর উপর ইমান আনছি ফেরাউন, এই ইমান পরিত্যাগ করা যাবে না, এই ইমান আমি পরিত্যাগ করতে পারবো না। কয়, এখনো শোন, আমার কথা শোন, ইমান পরিত্যাগ কর, আমার উপরে ইমান আন, ভালোই ভালো। মুসাইদা ডাক দিয়া বলতেছে, না না, আমি তোমার উপরে কোনোদিন ইমান আনবো না। তুমি যে কোন যাইতা খোদা সেটা তো আমি ভালো কইরা জানি, কারণ তোমার ঘরের এত বছরের দাসী আমি, ভালো কইরা জানি তুমি কোন যাইতা খোদা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সত্য নবী, এবং তার খোদাই হলো সত্য খোদা। বলে আল্লাহু আকবার। তিনি যখন ঘোষণা দিল, এখন মুসাইদা ডাক দিয়া বলে, তুমি আমাকে হত্যা করবে, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর জন্য আমি জীবন কোরবান করতে প্রস্তুত, তুমি আমাকে হত্যা করো। এখন ফেরাউন হাসি দিয়ে বলে, না না, আমি তোকে হত্যা করব না, তুই দেখ। এরপরে ওই গরম ড্যাগের ভিতরে তৈল টকবক টকবক করে ফুটতেছে। এই গরম তৈলের ভিতরে তার সন্তানটাকে সামনে আয়না বলে, ইমান পরিত্যাগ কর, না রে তোর সন্তানকে এখনই গরম তেলের ভিতরে দিয়ে দিব। মুসাইদার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, ফেরাউন, যতই বিপদ আসুক আমি আমার ইমানকে পরিত্যাগ করতে পারবো না, আমি আমার ইমানকে নষ্ট করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ওই বাচ্চাটাকে কড়াইয়ের ভিতরে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটন্ত গরম তৈলের মধ্যে যখন শিশু বাচ্চাকে ছেড়ে দিল, শিশু বাচ্চার গোস্ত আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল, খড়কুটার মতো তৈলের উপরে হাড্ডিগুলো ভেসে উঠল। এখন ফেরাউন বলে যে, মুসাইদা, ইমান পরিত্যাগ করা কোনো সুযোগ আছে? মুসাইদার দুই চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। ফেরাউন বলে, বুঝছি, কান্না করো, ইমান পরিত্যাগ করবা, আমার উপরে ইমান আনবা, বুঝছি। ডাক দিয়া মুসাইদা কান্না জড়িত কণ্ঠে কয়, ও ফেরাউন, তুমি মনে করেছো আমি কান্না করি তোমার ভয়ে, এই আযাবের ভয়ে? তুমি মনে করেছো আমি এখন ইমান পরিত্যাগ করব, তোমার কথায় আমি রাজি হব? না 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 ফেরাউন, আমি সেই জন্য কান্না করতেছি না। বলে, তাহলে কি জন্য তুমি কান্না করতেছো? ওই মুসাইদা ডাক দিয়া বলে যে, আমি কান্না করতেছি, আমার দুধের বাচ্চাটা, আমার শিশু বাচ্চাটা আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। আমি জান্নাতে যেতে পারলাম না, আগে আমার সন্তানের আগে আমি জান্নাতে যেতে পারলাম না, আমার সন্তানটা জান্নাতি হয়ে গেল, আমি সেই জন্য কান্না করতেছি। আমাকে বোধহয় আল্লাহ জান্নাতে নিবে না। আমাকে যদি এই তৈলের ভিতরে তুমি ছেড়ে দিতে, আমাকে যদি হত্যা করতে, তাহলে আমি জান্নাতে যেতে পারতাম। হাদিস শরীফে আসছে যে ইমানদার ব্যক্তিরা কঠিন পরীক্ষার সম্মুখীন যখন হয়, তখন যখন মৃত্যুর শয্যায় থাকে, তখন ফেরেশতারা এসে জান্নাত তার সামনে উপস্থাপন করে দেয়। আল্লাহু আকবার। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا عن أبي هريرة رضي الله تعالى عنه قلت الجنة ما بناؤها قال لبناءة من ذهب ولبناءة من فضة وميلاتها المسك الأذفار وحصباؤها اللؤلؤ والياقوت وتربتها الزفران من يدخلها ينعم ولا يبأس ويخلد ولا يموت ولا يبلى ثيابهم ولا يفنى شبابهم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসলিম ইকরাম মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সকলেই মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লাহ শানুহু আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি দাসত্ব করার জন্য
পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আগেভাগে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা সকলে মহাব্বতের সাথে অন্তরে স্থল থেকে সমস্বরে একজুটে সকলেই মন প্রাণ উজাড় করে দিয়ে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসলিম ইকরাম, পবিত্র মাস আল্লাহ তাআলার যেই বরকতময় মাসগুলি দান করেছেন, 12টি মাস দান করেছেন, তার ভিতরে সম্মানিত 4টি মাস, এর ভিতরে প্রধানত একটি মাস হলো মুহররম মাস। আজকের মুহররম মাসের দ্বিতীয় খুতবা, দ্বিতীয় জুমা, এবং আজকের হলো মুহররম মাসের 10ই মুহররম, আশুরার দিন। কির দিন? আশুরার দিন। এই আশুরা সম্পর্কে আমরা কিছু কথা শুনেছিলাম গেছে জুমায়। তো সবথেকে শেষ যে ঘটনাটি এই আশুরার দিনে, সেটি হলো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা নাতনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নির্মমভাবে যেই দিনটিকে শাহাদাত বরণ করা হয়েছিল, যেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তো সম্মানিত হাজিরিন, এই দিনকে কেন্দ্র করে অনেক বেদাত কর্মকাণ্ড প্রচালিত হয়, কিন্তু আমরা সেই সকল বেদাত কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করব, ঠিক কিনা বলেন? কারণ বেদাত যারা করে তারা কশিনকালও জান্নাতে যেতে পারবে না। এক। দ্বিতীয় কথা, যারা বেদাত করে তারা আল্লাহ রসুলের হাউজে কাউসার থেকে কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন বঞ্চিত হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বেদাতকারীদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? লানত করেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আওয়া মুহদিসা। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর আল্লাহ রসুলের লানত যে ব্যক্তি বেদাতকারীদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। মাও ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বেদাতকারীদেরকে আশ্রয় দিল, সে যেন ইসলাম ধ্বংসের কাজে সাহায্য সহযোগিতা করিল। তাহলে ইসলাম ধ্বংসের কাজে সাহায্য সহযোগিতা করে কোনো ব্যক্তি ইমানদার থাকতে পারে না। তাহলে এই ইমাম হুসাইনকে কেন্দ্র করে যেই সকল বেদাত কর্মকাণ্ড প্রচালিত আছে, সেগুলো কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন, তার মধ্যে প্রধানত 3টি কারণ ছিল। কয়টি? 3টি কারণ। একটি কারণ হলো রাজতন্ত্র। একটি কারণ কি? রাজতন্ত্র। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের বিশিষ্ট এক সাহাবী, তিনি তার ছেলে ইয়াজিদকে তার ক্ষমতার ভার দিয়ে গেছেন, কিন্তু আসলে এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। কারণ ইসলামী বিধান অনুযায়ী হুকুম হলো যে নেতা নির্বাচন করবে জ্ঞানী, দক্ষ, বিজ্ঞ। জ্ঞানী, দক্ষ, বিজ্ঞ, শিক্ষিত পণ্ডিত যারা থাকবে মুসলিম, তাদের মধ্য থেকে তারা বিবেচনা করে, যাচাই বাছাই করে যে কাকে নেতৃত্ব দিলে কে নেতৃত্বর ভার বহন রক্ষা করতে পারবে, কার দ্বারা আমাদের এই নেতৃত্ব টিকে থাকবে, এই রকমের এক ব্যক্তি, দক্ষ, শিক্ষিত, যোগ্য লোককে তারা নির্বাচিত করবে। এটা হলো ইসলামী শরিয়াতের কি বিধান। এখন আমিরে মুয়াবিয়া ঘোষণা করে গেল। যাই হোক, বিশাল বড় ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। ইয়াজিদ সে চাইছিল ক্ষমতা, অনেক জোরাজুরি, এখানে অনেক ঘটনা আছে। তো যাই হোক, পক্ষান্তরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ সময় একেবারে মৃত্যুর সজ্জায়, সেই সময় তার সন্তানকে ঘোষণা করে গিয়েছেন। কিন্তু তার সন্তান যখন ক্ষমতার মসনদে বসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো 1 নম্বরে সে হলো ফাসেক। সে কি? ফাসেক। ফাসেক বলা হয় ওই ব্যক্তিকে যে প্রকাশ্যে গুনাহের কাজে লিপ্ত হয়। প্রকাশ্যে গুনাহের কাজ যে ব্যক্তি করে সে হলো কি? ফাসেক। আর আল্লাহ রসুল বলেছেন কোন ফাসেক ব্যক্তিকে তোমরা নেতা নির্বাচন করবে না। 1 নম্বর পয়েন্ট। ইয়াজিদ ছিল কি? ফাসেক। সে প্রকাশ্যে গুনাহ করত। সে কিন্তু সাহাবী না,
কথা বুঝছেন? সে কিন্তু সাহাবী না, সাহাবীর ছেলে, কিন্তু সে প্রকাশ্যে গুনাহ করত। আর গুনাহগার ব্যক্তি মুসলমানের নেতৃত্ব দেবে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। 1 নাম্বার পয়েন্ট, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এজিদ হলো ফাসিক, সে প্রকাশ্যে অন্যায় অপরাধ করে, এই ব্যক্তিকে কোনো মুসলমানরা নেতা নির্বাচন করতে পারে না, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, রাজতন্ত্র। তার বাবা ছিল ওখানের গভর্নর, তাকে দিয়ে গেল দায়িত্ব, এটা রাজতন্ত্র হয়ে গেল, পরিবারতান্ত্রিক হয়ে গেল। এই পরিবারতান্ত্রিককে, রাজতন্ত্রকে খতম করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জিহাদ করে তিনি মদিনা থেকে সেই কুফার দিকে রওনা হয়েছিলেন। এরপরে 3 নাম্বার হলো যে জালেম, সে কি ছিল? এজিদ কি ছিল? জালেম। 3 নাম্বার পয়েন্ট হলো কোনো জালেম শাসন ক্ষমতার ভার কি রক্ষণাবেক্ষণ করতে পারে না। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সুন্নাহকে জিন্দা করার জন্য, আল্লাহ রসুলের সুন্নাহকে জিন্দা করার জন্য তিনি এই এজিদের বায়াত গ্রহণ করলেন না, বরঞ্চ তিনি মদিনায় এই এজিদের এই প্রকাশ্যে যে সে অন্যায় অপরাধ করে এবং সে জুলুম করে, এই জুলুমের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ালেন। সেই জন্যই মূলত উবাইদুল্লাহ বিন জিহাদের নেতৃত্বে তিনি 5000-এর এক বাহিনী পাঠিয়ে দিল সেই কারবালার প্রান্তরে। ইমাম হুসাইনকে নির্মমভাবে শাহাদাত বরণ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে মেসেজ হলো, আমরা কোনো আপনার জালেমকে নেতৃত্ব দিব না, কোনো জালেমের কি নেতৃত্ব আমরা মানব না। 1 নাম্বার পয়েন্ট। 2 নম্বরে যে ফাসিক প্রকাশ্যে অন্যায় অপরাধ করে তাকে নেতৃত্ব স্থানে দেওয়া যাবে না। কথা বুঝছেন? মুসলমানরা কোনো ফাসিকের কি করতে পারে না, আনুগত্যশীল হতে পারে না। এরপরে আপনার রাজতন্ত্র, পরিবারতন্ত্র, যেটা এখন আমাদের দেখা যায় যে পীর সাহেবদের দরবারে চলে। বাবা ছিল পীর, বাবা ইন্তেকাল করেছে, এখন ছেলে পীর। কথা বুঝেন নাই? কিন্তু যদি দক্ষ, যোগ্য, শিক্ষিত, জ্ঞানী ওই দলের ভিতরে যদি থাকে, তাকে দেওয়া হয় না, দেওয়া হয় তার ছেলেকে। এটা হলো পরিবারতান্ত্রিক রাজতন্ত্র, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। ইসলাম অ্যাকসেপ্ট করে ওইটা যে যোগ্য, দক্ষ, শিক্ষিত, যার দ্বারা আপনার শাসন ক্ষমতা, ভার বহন, রক্ষণাবেক্ষণ করার মতো ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, যোগ্যশীল দায়িত্বশীল ব্যক্তিদেরকেই দায়িত্ব দেওয়া হবে, অযোগ্য কোনো লোককে দায়িত্ব দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলাম অ্যাকসেপ্ট করে। এজন্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। তিনি কি জন্য শাহাদাত বরণ করলেন, সেই শিক্ষাটা কি, সেই শিক্ষাও আমরা নিতে জানি না। আমরা সেখানে বেদাত কর্মকাণ্ড চালাইয়া, তারপর বেদাত কর্মকাণ্ড কি প্রচালিত করে, তারপরে হাই হুসাইন করে রাস্তা রাস্তায় মিছিল করি। কথা বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি শিক্ষাটা মুসলমানদেরকে এখান থেকে দিলেন, আর মুসলমানরা কি গ্রহণ করলো? যাই হোক, সেগুলো আমরা গ্রহণ করব না। আমরা রসুলের সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন যাপন করব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন বলে আমিন। আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো জান্নাত। আমরা জান্নাতে কে কে যেতে চাই? তো হাত উঁচু করে দেখাই তো। নারায়ে তাকবীর। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? এখন সবাই জান্নাতে যাবে নাকি? মনে করেন যে এখন ইদানিং বিশ্ব আন্তর্জাতিক আপনার জুয়া চলতেছে, সেটা হলো কি? ফুটবল টুর্নামেন্ট, বিশ্ব আন্তর্জাতিক জুয়া। কথা বুঝছেন? এটা ইসলাম অ্যাকসেপ্ট করেন, এটা জুয়া। এক। দ্বিতীয় কথা হলো যে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করে মুসলমান যুবকরা, ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে মুসলমান যুবকরা তাদের আদলে সাজসজ্জা করে, আছে না নাই বলেন? অথচ নবীর আদলে সাজসজ্জা করে না, সুন্নতি লেবাস তাদের টাকা দিয়ে তারা ক্রয় করতে পারে না। ওই ব্রাজিল এবং আর্জেন্টিনা বিভিন্ন দেশের জার্সি তারা কিনে, তারপর তারা খুব মহব্বতের সাথে সেটা কি করে, তারপর পরিধান করে। ঠিক কিনা বলেন? এই হলো মুসলমানদের অবস্থা। এই ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব বলেন? তারপরে দেখা যায় ভোর রাত 4টার সময় খেলা দেখার জন্য ওরে হই হুল্লা আর কি জাকজমক, জাগর, চিৎকার। এক তো নিজেদের ঘুম নষ্ট করলো,
দ্বিতীয়ত এই খেলা দেখার নাম করে জাগর দিয়ে তারপরে কি পরিবেশটা নষ্ট করে অন্য মানুষদের ঘুমেরও ব্যাঘাত ঘটালো, ঠিক কিনা বলেন? এরপরে খুব জাগর, ফজরের নামাজের খবর নাই মুসলমান, কথা বোঝেন নাই? খেলা দেখার জন্য সারা রাত উপবাস এবং ফজরের নামাজের কি নাই খবর নাই। ফজরের নামাজে এই লোকদেরকে আর পাওয়া যায় না। এই সকল লোক কি জান্নাতে যেতে পারবে বলেন? পারবে বলেন? কশ্চিনকালেও না। জান্নাতে যেতে হলে কোন পথ অবলম্বন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন, সেই কোরআন থেকে মেসেজ নিয়ে সে অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহা, ঈমান গ্রহণ করার পরে যারা নেক আমল করেছে, সৎ আমল করেছে, আমলে সলেহ করেছে, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি, জান্নাতকে আমি তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কারা যাবে? এক নম্বরে ইমানদার। এক নম্বরে কারা? যারা ইমানদার। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আসমানি গ্রন্থের উপরে, নবী রাসূলদের উপরে যারা ঈমান এনেছে, তারাই কোথায় যাবে? জান্নাতে। এক নম্বরে কি? ঈমান। এখন এই ঈমানটা কি? আমরা খালি শুনি ঈমান। এখন ঈমান, আমি কালেমা পড়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি ঈমানদার হয়ে গেলাম, শেষ? এখানেই শেষ? ঈমানটা কি বুঝতে হবে। ঈমানটা হলো নির্ভেজাল ঈমান। কি ভেজাল? ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, নির্ভেজাল ঈমান। শিরক মুক্ত ঈমান। কি মুক্ত? আপনি বিশ্বাস করলেন আল্লাহকে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহকে রব বলে স্বীকার করলেন, আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করলেন, তিনি প্রতিপালন করেন, কিন্তু আপনি কিছুক্ষণ পর গিয়ে নেতাদের দ্বারস্থ হলেন যে হায় নেতা, আপনি যদি আমার একটু সহযোগিতা না করেন তাহলে আমি তো শেষ। তাহলে আপনার ঈমান আছে বলেন? ঈমানের ভিতরে কি ঢুকছে? শিরক। কে ঢুকছে? আল্লাহ হলো রজ্জাক, রেজেক দাতাকে। এখন যদি আপনি মনে করেন এই নেতা নেত্রী যদি আমাদেরকে না দেয় আমরা না খেয়ে মারা যাব, আপনার ঈমান থাকবে? তাহলে শিরক মুক্ত নির্ভেজাল ঈমান আনতে হবে। যদি শিরক মুক্ত নির্ভেজাল ঈমান আমরা আনতে পারি তাহলেই আমরা হব ঈমানদার। তাহলে কি হব? ঈমানদার। খেয়াল করুন, লক্ষ্য করুন, ফেরাউন যখন শাসন ক্ষমতা পরিচালনা করতেছিলেন, ফেরাউনের ওই সময় ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল। কি ছিল? দাসী। দাসীটার নাম ছিল সুয়াইবা। কি ছিল নাম? মুসাইদা। কি ছিল? মুসাইদা। ফেরাউনের এই দাসী মুসাইদা, তিনি ঈমান এনেছে অনেক আগে, কিন্তু ঈমানকে প্রকাশ করতে পারে নাই। কারণ যদি ফেরাউন জানতে পারে যে ঈমান এনেছে, তাকে কতল করা হবে, হত্যা করা হবে, এজন্য ভয়ে সে ঈমান গোপন রেখেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়াত নিয়ে তিনি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছে, ঈমান গোপন রেখেছে, প্রকাশ করে নাই। কিন্তু আল্লাহর কি মজরি, একদিন হঠাৎ করে ফেরাউনের কন্যার চুল আশ্রাতে গিয়া চিরুনিটা যখন মাটিতে পড়ে গেল, তিনি বললেন ইন্না লিল্লাহ। কি বললেন? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্য। বলে সুবহানাল্লাহ। তিনি যখন এই কথা উচ্চারণ করলেন, ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলল, হে মুসাইদা, তুমি কি বললে? কি বাক্য তুমি উচ্চারণ করলে? ইন্না লিল্লাহ তুমি বললে? কোন আল্লাহর কথা তুমি বললে? কোন খোদার কথা বললে?
কিন্তু খোদা তো আমার আব্বা ফেরাউন। কথা বোঝেন নাই? খোদা তো আমার আব্বা ফেরাউন, তুমি কোন খোদার কথা বললে? সাথে সাথে মেয়ে দৌড়ে বাবার কাছে চলে গেছে। ওগো বাবা, কি হলো? কয় তোমার দাসী মুসাইদা আজকের অন্য এক খোদার কথা বলল, তোমাকে মানে না। কি বলো? ফেরাউনের মাথা গেছে নষ্ট হইয়া, আমার ঘরে আমার দাসী আমার বিরুদ্ধে আচরণ, এটা তো হতে পারে না। দৌড়ে চলে গেল মুসাইদা। তুমি কি বললে? মুসাইদা ডাক দিয়া বলে, ফেরাউন, আমি ঈমান এনেছি অনেক আগে, কিন্তু ঈমানটাকে আমি গোপন রেখেছিলাম, প্রকাশ করতে দেই নাই তোমার ভয়ে। কিন্তু আজ যখন প্রকাশ হয়ে গেছে, আমি আর গোপন রাখতে চাই না। কারণ এখন যদি আমি আমার ঈমানটা গোপন রাখি, তাহলে আমি আল্লাহ থেকে খারেজ হয়ে যাব। আমি আর আল্লাহর উপরে ঈমান এনেছি, সেটা আর টিকে থাকবে না। এজন্য যেহেতু প্রকাশই হয়ে গেছে, রব্বে কারিম যখন প্রকাশই করে দিয়েছে, তুমি শোনো, আমি বলেছি ইন্না লিল্লাহ, আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন, জালিম শাসকের সামনে দাঁড়ায়া সত্য ঘোষণা দেওয়া, এটা হলো সবথেকে বড় জিহাদ। আমি আজ সেই বড় জিহাদটাই করতেছি। আমি আল্লাহর উপর ঈমান এনেছি। তোমার মতো ফেরাউনকে আমি খোদা মানি না। ফেরাউনের শুনে তো মাথা খারাপ হয়ে গেছে, কিরে আমার দাসী আমার ঘরে খেয়ে আমার পরে আমার বিরুদ্ধে আচরণ করে, এটা তো হতে পারে না, ঠিক কিনা বলেন? ফেরাউনের কাছে মাথা খারাপ হয়ে তারপরে ওকে বন্দি কর। এখন ওই দাসীকে বন্দি করা হলো, মুসাইদাকে বন্দি করা হলো। এখন হামান এসে বলে, ওগো ফেরাউন শোনো, এই মুহূর্তে যদি তুমি তাকে হত্যা করো, তাহলে তুমি পরাজিত হবে। কারণ ইমানদাররা মরার জন্য প্রস্তুত, তারা মরার জন্য প্রস্তুত, তারা মৃত্যুকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত। আর তোমাকে যে অপমান করেছে, তুমি একজন শাসক, তুমি এই রাজ্যের খোদা, তুমি শাসক, তোমার দাসী তোমার সামনে দাঁড়ায়া যে বলিষ্ঠ কণ্ঠেশ্বরে ঘোষণাটা দিয়েছে, এটা বিশাল বড় একটা ব্যাপার এবং তোমার বিশাল বড় মানহানি হয়েছে। এখন তুমি যদি তাকে হত্যা করো, তাহলে তুমি হেরে যাবে। তাহলে কি করা যায়? হামান পরামর্শ দিল, তাকে যদি তুমি তওবা করাতে পারো, এটাই হবে তোমার সফলতা। কি করাতে পারো? তওবা করাতে হবে। তুমি যদি তাকে তওবা করাতে পারো, তাহলে তুমি সফলতা অর্জন করবে। তুমি যদি তাকে হত্যা করো, তাহলে তুমি পরাজিত হবে, পরাজয় বরণ করবে, তুমি সফল হতে পারবে না। ঠিক কিনা বলেন? ইমানদারদেরকে মেরে হত্যা করে কেউ সফলতা অর্জন করতে পারে? যতই ফাঁসি দেওয়া হোক, যতই ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হোক, তারপরে সব গড়ি বাড়ি নিয়ে তারপরে পালিয়ে যাওয়া লাগে। কথা বোঝেন নাই? যদিও দেখো যে ইমানদারদেরকে হত্যা করেছি, খুব খুশি, না না, তাদের হত্যার মাধ্যমে তোমাদের পতনের রাস্তা আল্লাহ তৈরি করে দেয়। ঠিক কিনা বলেন? তোমরা মনে করছো হত্যা করছো, না না, হত্যা করো না, তোমাদের পতনের রাস্তা আরো সহজ করেছো। লক্ষ্য করো, যখন হামান এই পরামর্শ দিল, ফেরাউন তুমি তাকে হত্যা করো না, তাকে তওবা করাতে হবে। কিভাবে তওবা করব? এখন ফেরাউন তওবা করানোর জন্য উজিরদেরকে ঘোষণা দিল, তাকে তোমরা টর্চারিং করো, চাবুক মারো, নির্যাতন করো, তওবা করানোর জন্য তাকে স্বীকার করো। এখন ফেরাউনের নির্যাতনের স্টিম রোলার চলতেছে সেই মুসাইদের পেটের উপরে। এমন নির্যাতনের স্টিম রোলার, এত নির্যাতন করতেছে, কোনোভাবেই তার মুখ থেকে আল্লাহর নাম সরাতে পারে না, কোনোভাবেই তাকে তওবায় নত করতে পারে না। এক পর্যায়ে ফেরাউন বলল, ঠিক আছে, তোমরা একটা কাজ করো। কি করো? বড় ড্যাগ আনো, কড়াই আনো। আনা হলো, আগুন প্রজ্বালিত করলো, আগুন প্রজ্বালিত করা হলো। আগুন প্রজ্বালিত করে ড্যাগের মধ্যে তৈল ঢেলে দেওয়া হলো। এখন এই তৈল টকবক 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 করে ফুটতেছে। ওই মুসাইদাকে ওই ড্যাগের সামনে হাজির করা হলো, কড়াইয়ের সামনে হাজির করা হলো। তার একটা কন্যা সন্তান ছিল, তাকেও হাজির করা হলো। হাজির করার পরে এখন ডাক দিয়ে ফেরাউন বলে, মুসাইদা রে, আল্লাহকে ভুলে যা, আল্লাহকে ছেড়ে দে, মুসাকে ছেড়ে দে। আমি ফেরাউনকে আল্লাহ খোদা মেনে নে।
যদি নাও তাহলে তোর জন্য আমি ভালা খানার ব্যবস্থা করব, তোর কি প্রয়োজন আমি সব মিটাইয়া দেব, তোকে অনেক কিছু আমি দান করব, তোকে অনেক কিছু আমি দিয়ে দেব, তুই শুধু ঈমানটা পরিত্যাগ কর। মুসাইদা ডাক দিয়া বলে, যেই আল্লাহর উপর ঈমান আনছি ফিরআউন, এই ঈমান পরিত্যাগ করা যাবে না, এই ঈমান আমি পরিত্যাগ করতে পারবো না। কয় এখনো শোন, আমার কথা শোন, ঈমান পরিত্যাগ কর, আমার উপরে ঈমান আন, ভালোই ভালো। মুসাইদা ডাক দিয়া বলতেছে, না না, আমি তোমার উপরে কোনোদিন ঈমান আনবো না, তুমি যে কোন যাইতা খোদা সেটা তো আমি ভালো কইরা জানি, কারণ তোমার ঘরের এত বছরের দাসী আমি ভালো কইরা জানি তুমি কোন যাইতা খোদা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সত্য নবী, এবং তার খোদাই হলো সত্য খোদা। বলে আল্লাহু আকবার। তিনি যখন ঘোষণা দিল, এখন মুসাইদা ডাক দিয়া বলে, তুমি আমাকে হত্যা করবে, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর জন্য আমি জীবন কোরবান করতে প্রস্তুত, তুমি আমাকে হত্যা করো। এখন ফেরাউন হাসি দিয়ে বলে, না না, আমি তোকে হত্যা করব না, তুই দেখ। এরপরে ওই গরম ড্যাগের ভিতরে তৈল টকবক টকবক করে ফুটতেছে, এই গরম তৈলের ভিতরে তার সন্তানটাকে সামনে আইনা বলে, ঈমান পরিত্যাগ কর, নারে তোর সন্তানকে এখনই গরম তেলের ভিতরে দিয়ে দিব। মুসাইদার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, ফেরাউন যতই বিপদ আসুক আমি আমার ঈমানকে পরিত্যাগ করতে পারবো না, আমি আমার ঈমানকে নষ্ট করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ওই বাচ্চাটাকে কড়াইয়ের ভিতরে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটন্ত গরম তৈলের মধ্যে যখন শিশু বাচ্চাকে ছেড়ে দিল, শিশু বাচ্চার গোস্ত আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল, খড়কুটার মতো তৈলের উপরে হাড্ডিগুলো ভেসে উঠল। এখন ফেরাউন বলে যে, মুসাইদা ঈমান পরিত্যাগ করা কোনো সুযোগ আছে? মুসাইদার দুই চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। ফেরাউন বলে, বুঝছি, কান্না করো, ঈমান পরিত্যাগ করবা, আমার উপরে ঈমান আনবা, বুঝছি। ডাক দিয়া মুসাইদা কান্না জড়িত কণ্ঠে কয়, ও ফেরাউন, তুমি মনে করেছো আমি কান্না করি তোমার ভয়ে, এই আযাবের ভয়ে? তুমি মনে করেছো আমি এখন ঈমান পরিত্যাগ করব, তোমার কথায় আমি রাজি হব? না 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 ফেরাউন, আমি সেই জন্য কান্না করতেছি না। বলে, তাহলে কি জন্য তুমি কান্না করতেছো? ওই মুসাইদা ডাক দিয়া বলে যে, আমি কান্না করতেছি, আমার দুধের বাচ্চাটা, আমার শিশু বাচ্চাটা আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। আমি জান্নাতে যেতে পারলাম না, আগে আমার সন্তানের আগে আমি জান্নাতে যেতে পারলাম না, আমার সন্তানটা জান্নাতি হয়ে গেল, আমি সেই জন্য কান্না করতেছি। আমাকে বোধহয় আল্লাহ জান্নাতে নিবে না, আমাকে যদি এই তৈলের ভিতরে তুমি ছেড়ে দিতে, আমাকে যদি হত্যা করতে, তাহলে আমি জান্নাতে যেতে পারতাম। হাদিস শরীফে আসছে যে ঈমানদার ব্যক্তিরা কঠিন পরীক্ষার সম্মুখীন যখন হয়, যখন মৃত্যুর শয্যায় থাকে, তখন ফেরেশতারা এসে জান্নাত তার সামনে উপস্থাপন করে দেয়। আল্লাহু আকবার। আমি তো জান্নাত দেখতেছি, ওই যে জান্নাত। আল্লাহু আকবার। ঈমানদার কারে কয়? আর আমাদের ঈমান তো একটু তুরি মারলেই শেষ, কথা বোঝেন না? একটু ভয়ভীতি দিলে, একটু হামলা মামলা হলে আমাদের ঈমান কি শেষ হয়ে যায়। এ হলো আমাদের ঈমান। আর তাদের ঈমান কেমন ছিল? এজন্য আল্লাহ শিখায় যে ঈমান আনতে হবে বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত ঈমান। জালেমের সামনে দাঁড়ায়ও বলতে হবে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান পরিত্যাগ করবো না। আমার রিজিকদাতা আল্লাহ, আমার লালন পালন কর্তা আল্লাহ, আমার সর্ব শক্তির উৎস আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে সর্ব শক্তির উৎস মনে করি না। ঠিক কিনা বলেন? এখন সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বিশ্বাস করা কি ঈমান থাকবে? বলেন। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এরপরে এর উপরে অবিচল থাকে ইস্তেকামত থাকে শুধু আমাদের রব আল্লাহ বলে ক্ষান্ত হয় না এর উপরে অবিচল থাকে এর উপরে অটল থাকে এর উপরে ইস্তেকামত যারা থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু তাদের উপরে ফেরেশতারা অবতরণ করে নাজিল করে ফেরেশতারা নাজিল হয়ে ডাক দিয়ে বলে তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হও না তোমরা কি হও না ভয় পেও না চিন্তিত হও না যখন ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মৃত্যুর সম্মুখীন হতে হয় ফাঁসির কাষ্টে যখন ঝুলতে হয় তখন ফেরেশতারা তাদের সামনে উপস্থিত হয়ে যায় বলে আল্লাহু আকবার কে বলেছেন আল্লাহ নিজে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের কাছে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা অবতীর্ণ হয় তোমরা মনে করো ঈমানদারদেরকে মানলেই সফলতা কিন্তু না না ঈমানদারদেরকে যখন ঈমানের পরীক্ষার কারণে মৃত্যুর শয্যায় থাকে তখন আসমানি ফেরেশতা নেমে আসে তাদের কাছে এসে বলে আল্লাহ তাখাফু ভয় করো না ওয়ালা তাহজানু এবং চিন্তাও করো না বলি সুবহানাল্লাহ ভয় করো না চিন্তা করো না কারা বলে ফেরেশতারা বলে ফেরেশতারা কি আশ্বস্ত করে তাদেরকে তাদের মনোবল তৈরি করে যে এই বিপদের সম্মুখীন হয় তুমি ঈমানটা পরিত্যাগ করো না কারণ আমরা এসেছি ফেরেশতারা এই যে দেখো তুমি ভয় করো না এবং চিন্তাও করো না এরপরে তারা সুসংবাদ দেয় তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই যে সুসংবাদ নাও জান্নাতের আল্লাহু আকবার ওয়া আবশিরু বিল জান্নাহ এই যে জান্নাতের সুসংবাদ নাও এই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমরা খুশি হও ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের প্রতিজ্ঞা আল্লাহ তাআলা করেছিল যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত এই যে দেখো এই জান্নাত পেয়ে তোমরা জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা খুশি হয়ে যাও বলে আল্লাহু আকবার তাহলে এই মুসাইদাকে যখন ফেরাউন হত্যার জন্য তৈলের ডাকের সামনে উপস্থিত করলো মুসাইদা ডেকে ডেকে বলে ওই যে জান্নাত দেখা যায় কারণ জান্নাত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করে বলে আল্লাহু আকবার এরপরে মুসাইদাকেও তেলের ভিতরে দেওয়া হলো মুসাইদা শাহাদাত বরণ করলো শহীদ হলো আল্লাহর জান্নাতে চলে গেল এর থেকে মেসেজ হলো ঈমানদার ঈমানের উপর অটল অবিচল থাকবে যত বড় বিপদে আসুক মুসিবতে আসুক কোনো মুসিবতে তাদের ঈমানটা নড়চড় হবে না ঠিক কিনা বলেন কিন্তু আমাদের ঈমান তো অনেক সময় মামলা খেলেই শেষ কথা বোঝেন না একটু ভয়ভীতি দেখালে মসজিদে কোনো রাজনীতি চলবে না আরে মসজিদে কে রাজনীতি করছে আর রাজনীতি কি তুমি বলো দি তোমরা রাজনীতি করতে পারবা আর মসজিদে ইমামরা আল্লাহর কোরআনের রাজনীতি করতে পারবে না কথা বলেন কোরআনের কথা বললেই রাজনীতি হয়ে যায় রাজনীতি করতে পারবে না তার মানে কি জানেন ইঙ্গিত দেয় যে হক কথা মসজিদে বসে কোরআনের কথা হক কথা এটা বলতে পারবে না দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবা না সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবা না চুরির বিরুদ্ধে জেনাকারের বিরুদ্ধে কথা বলতে পারবা না মদের বিরুদ্ধে কথা বলতে পারবা না ঠিক কিনা বলেন অসৎ চরিত্র দুর্চরিত্র লম্পট আমরা সব জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব দেব যত অসামাজিক কাজ আছে সমাজের ভিতরে করব এর বিরুদ্ধে তোমরা কথা বলতে পারবা না তাহলেই রাজনীতি হয়ে যায় সেটা কথা বোঝেন নাই কিন্তু ইমানদাররা ইমানের উপর অটল থাকবে অবিচল থাকবে কে বলছেন
যারা বলবে আমাদের রব আল্লাহ, এর উপরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, একমাত্র আল্লাহ কি রব বলে স্বীকার করবে, আল্লাহকে আইনদাতা, আল্লাহকে হুকুমদাতা, আল্লাহকে বিধানদাতা হিসাবে গ্রহণ করবে, আল্লাহকে রজ্জাক দাতা, আল্লাহকে সকল ক্ষমতার উৎস মনে করে এর উপরে যারা অটল অবিচল থাকবে, তাদেরকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হবে, তাদের সামনে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবে। ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দিবে, ভয় পেও না, চিন্তিত হয়েও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, সুসংবাদ নাও জান্নাতের, এই যে জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে ফেরেশতারা বলতে থাকে, আমরা হলাম তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনেও আমরা তোমাদের বন্ধু। বলি সুবহানাল্লাহ। কে আমাদের বন্ধু? আল্লাহ। ফেরেশতারা এসে বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা এই ইহকাল জীবনেও তোমাদের বন্ধু, তোমাদের সাথে আছি, পরকাল জীবনেও তোমাদের সাথে আছি। ফেরেশতারা সাথে থাকা মানে কে আমাদের সাথে? আল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মেসেজ দেয় যে আমরা তোমাদের বন্ধু, তোমরা চিন্তিত হও না, ভয় পেও না, আমরা তোমাদের বন্ধু, ইহকাল জীবনে এবং পরকাল জীবনে তোমাদের সাথে আছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের আর কোনো ভয় ভীতি আছে বলেন? নাই, ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এরপরে আবার বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য তার মধ্যে রয়েছে যা কিছু তোমরা চাইবে, যা তোমরা চাইবে তোমাদের জন্য তা সেখানে রয়েছে, এবং তোমাদের জন্য রয়েছে যা তোমরা আকাঙ্ক্ষা করবে, যা তোমরা দাবি করবে। বলি সুবহানাল্লাহ। তোমাদের মন যা চাইবে তোমরা সেখানে তা পাইবে। বলি সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে, এই যে জান্নাতের সুসংবাদ দিলাম, এই জান্নাতের মধ্যে তোমাদের মন যা চাইবে তোমরা তাই সেখানে পাবে। বলে সুবহানাল্লাহ। এবং তোমরা যা দাবি করবে, যা আকাঙ্ক্ষা করবে তা তোমরা সেখানে পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হলো রব্বে করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন, যিনি ক্ষমাশীল এবং অতি দয়ালু। বলি সুবহানাল্লাহ। এটা হবে কি? তোমাদের আল্লাহ, তোমাদের রব এর পক্ষ থেকে কি? আপ্যায়ন। নুজুলা মানে আপ্যায়ন, তোমাদের জন্য হবে তোমাদের আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন, যিনি ক্ষমাশীল এবং অতি দয়ালু। বলি সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জান্নাতীদের সম্পর্কে বলেন, সুসংবাদ দেন। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আবার সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আর তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। তাহলে এক নম্বরে কি আনতে হবে? জান্নাত পেতে হলে ঈমান আনতে হবে। এরপরে ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, সৎ আমল করেছে, ভালো আমল করেছে, নেক আমল করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। যারা ঈমানও আনছে আর কি করছে? ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করছে।
এই দুইটা কাজ যারা করবে তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাহ, বলি সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, বলি সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে কি? জান্নাত। আন্না লাহুম জান্নাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, ভালো আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, বলি সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত হচ্ছে। জান্নাতের নিচে, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হচ্ছে। 5 প্রকারের নহর থাকবে, পানির নহর, দুধের নহর, মধুর নহর, এভাবে 5 প্রকারের নহর আল্লাহ তাআলা জারি করে দিবেন, বলে সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য থাকবে। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, এবং তাদেরকে যখন খেতে দেওয়া হবে রেজেক হিসাবে ফলমূল হতে যখন জান্নাতীদেরকে খেতে দেওয়া হবে, তখন তারা বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই সকল খাবার তো ইতিপূর্বে আমাদেরকে জীবিকা রূপে দেওয়া হতো, বলে সুবহানাল্লাহ। যখন জান্নাতীদেরকে জান্নাতি নাজ নেয়ামত দেওয়া হবে, ফল ফ্রুট দেওয়া হবে, তখন তারা সেগুলো আহার করবে, বলবে যে এগুলো তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হতো। যেমন জমিনে আমরা যেই সকল আল্লাহর নেয়ামত খাই, ঠিক হুবহু জান্নাতের ভিতরে এই নেয়ামতগুলো থাকবে, বলে সুবহানাল্লাহ। তাহলে জমিনের থেকে হাজার হাজার গুণ উন্নত মানের রেজেক, উন্নত মানের খাবার হবে জান্নাতে, বলি সুবহানাল্লাহ। আপনি কি চান সব পেয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। এরপরে খেয়াল করুন ওয়া উতু বিহি মুতাশাবিহা, আল্লাহ বলেন তাদেরকে অনুরূপ ফল ফ্রুট জান্নাতের মধ্যে দেওয়া হবে। এরপরে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, বলি সুবহানাল্লাহ। যুবকরা যেই জিনিসের পাগল, আল্লাহ তাআলা সেই জিনিসের সুসংবাদ দেন। ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, বলি সুবহানাল্লাহ। আজ যুবকরা একটা বেহায়া, আপনার বেপর্দা নারীকে দেখলে তার পিছনে কিভাবে পাগলের মতো দূর দূর করে। হায় রে যুবক, এই পচা গান্দা ওই সকল নর্তকীর পিছনে না ঘুরা ঈমান আনো, সৎ আমল করো, আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে, আর জান্নাতের ভিতরে এমন স্ত্রী দিবে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য সেখানে রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ, বলি সুবহানাল্লাহ। এই স্ত্রী সম্পর্কে, এই হুর সম্পর্কে আল্লাহ রসুল বলেন জান্নাতীদেরকে হুর দেওয়া হবে, স্ত্রী দান করা হবে জান্নাতের মধ্যে। এই জান্নাতি হুর যদি পৃথিবীর মধ্যে কোনো একটি হুর যদি উকি মারত, গোটা পৃথিবীটা তার চেহারার আলোতে উদ্ভাসিত হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। যদি পৃথিবীর দিকে ওই জান্নাতি হুর একবার একটু উকি মারত, পুরা পৃথিবীটা বিদ্যুৎ চমকের মতো আলোকিত হয়ে যেত, বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই জান্নাতি হুরেরা আল্লাহ রসুল বলেন তারা ডেকে ডেকে বলবে জান্নাতি হুরেগণ যে আমরা শান্তি রূপিণী, আমরা অশান্তি ক্লিষ্ট নই, আমরা নরম মধুর, আমরা ক্রোধ প্রকৃতির নই, আমরা রাগান্বিত হই না, আমরা সবসময় নরম মধুর থাকি। যারা আমাদের আর আমরা যাদের, তারাই সৌভাগ্যবান, বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই রকমের স্ত্রী দান করবেন, এত সুন্দর রূপসী এবং কি সুন্দরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল বলেন যে এই জান্নাতীরা যখন 70 স্তর বিছানার মধ্যে যখন আরাম ফরমাবে, পিছন দিক থেকে একজন হুর এসে তার স্কন্ধে হাত বুলাবে, তিনি যখন হুরের দিকে তাকাবে তার চেহারার আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি দেখতে পাবে, বলি সুবহানাল্লাহ। কেমন সুন্দর হলে তার চেহারার মধ্যে আপনার চেহারা দেখতে পাবেন, চিন্তা করে। এরপরে সেই জান্নাতি ব্যক্তি ডেকে বলবে তুমি কে? তখন হুরগণ বলবে যে আমি হলাম আপনার জান্নাতি রমণীদের মধ্য থেকে একজন, সুবহানাল্লাহ। এরপরে এই হুরের শরীরের মধ্যে 70টা কাপড় পরিধান করা থাকবে। যখন জান্নাতি ব্যক্তি তাদের দিকে তাকাবে, ওই 70
ভেদ, ওই 70টা কাপড় ভেদ করে তার চোখের দৃষ্টি হুরের হাড্ডির মর্যা পর্যন্ত তিনি দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর সুন্দরী রমণী রূপসী আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই যে কি সুন্দরভাবে যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য রয়েছে সেখানে পূত পবিত্র সতী সাদী স্ত্রীগণ। বলি সুবহানাল্লাহ। এরকমের অপবিত্ররা কথা বোঝেন নাই? দুনিয়ার যে সুন্দরী রমণীর পিছনে তোমরা ঘুরো তারা তো অপবিত্র। কথা স্যার ঠিক কিনা বলেন? তারা কিসের সুন্দর? জান্নাতি রমণীদের সৌন্দর্য দেখলে মানুষ জান্নাতিরা পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। তো যাই হোক, এমন রূপসী রমণী আল্লাহ তাআলা দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা খালিদুন, আর তারা চিরকাল সেখানে অবস্থান করবে। বলি সুবহানাল্লাহ। চিরকাল জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে তারা আর বের হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু আল জান্নাতু মা বিনাউহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিসের তৈরি? আল্লাহ রাসূল বললেন, ওয়ালা লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আজফারু। বলি সুবহানাল্লাহ। যে একখানা করে স্বর্ণের ইটের উপরে একখানা করে রৌপ্যের ইটের গাদা, সুগন্ধযুক্ত কস্তুরী উহার গাতুনি। লুলু ও ইয়াকুত পাথরের কঙ্কর কলি উহার উপগাতুনি। অতুরবাতুহা জাফরান, তার মাটি হবে সুগন্ধ জাফরান। বলি সুবহানাল্লাহ। মাইয়াদখুলুহা ইয়ানাম ওয়ালা ইয়াবাসু ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু, যে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে মহা শান্তি ভোগ করবে, তার কোনো অশান্তি থাকবে না, এবং আবহমান কাল সে সেখানে জীবিত থাকবে, কখনো সে তার মৃত্যু হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন জান্নাত দান করবেন চিন্তা করেন। এরপরে আল্লাহ রাসূল আবার বলেন ওয়ালা ইয়াবাসু ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়াবাসু ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা আফনা শাবাবুহুম, তাদের পোশাক পরিচ্ছদ কখনো সেখানে পুরাতন হবে না, এবং তাদের যৌবন কখনো ফুরাবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন জান্নাতীদের জন্য। আর এই জান্নাত কে পাবে? ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে, পরিশুদ্ধ ঈমান, নির্ভেজাল ঈমান, শিরক মুক্ত ঈমান। 2 নম্বরে ওয়ামিলুস সালিহা, যারা নেক আমল করবে, সৎ আমল করবে, সর্বক্ষেত্রে সর্বসেক্টরে সর্ব জায়গায় যারা কোরআন সুন্নাহ অনুযায়ী ভালো কাজ করবে, ভালো আমল করবে, তাদের জন্য কি রয়েছে? জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত রয়েছে। বলি সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা বলে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত রয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা আর বলতে পারলাম না, কোরআন হাদিসের কথা বলতে গেলে অনেক সময়, অনেক 5 মিনিট বেশি হয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। বলে আমিন।